একদিন গুরু শিষ্য দুজনেই শিষ্যের বাড়িতে রওনা হয়েছেন প্রচন্ড খরার দিনে। যেতে যেতে গুরুকে তৃষ্ণা লেগেছে, বড়ই জল খাবার ইচ্ছে হয়েছে। তো জল খাবার ইচ্ছে হলে ওই যেতে যেতে পথিমধ্যে এক গৃহস্বামীর গৃহেতে পদার্পণ করেছে। তা গৃহস্বামীর গৃহেতে পদার্পণ করলে বিশ্রামের জন্য ওই গৃহস্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছে। তা আশ্রয় নিলে ওই বাড়িতে কোনো পুরুষ লোক নেই, ফলে এই যে তৃষ্ণা আর বাড়ি গৃহস্বামীর বাড়ির দরজার মধ্যে ঢুকবার সময়ে একটা নারিকেল গাছ, নারিকেল গাছে একেবারে সুন্দর সুন্দর ডাব ঝুলে আছে। তাই তৃষ্ণা লেগেছে, অত্যন্ত তৃষ্ণার্ত। গুরুদেব শিষ্যকে বলছে, বাছা তুমি এই নারিকেল গাছে উঠে একটু ডাব পাড়াও, আর আমি তো অত্যন্ত তৃষ্ণার্ত, ডাবের জল খেলে হৃদয়টাও শান্ত হবে, আর এই বয়সে যদি ডাবের জল খাই তাহলে শরীরটাও তরতাজা হয়ে উঠবে। তাই শিষ্যকে যখন গুরুদেব আদেশ করলেন যে তুমি ডাবের গাছে উঠে ডাব পাড়াও, চৈত্রের খরার দিনে জল খেয়ে প্রাণ জুড়াবেন। কিন্তু এদিকে শিষ্য কি করেছেন, ওনার আবার খুব গুরু ভক্তি, অত্যধিক গুরু ভক্তি। তা শিষ্য কি করেছে, হরিভক্তি বিলাস বের করেছে। হরিভক্তি বিলাস হচ্ছে আমাদের গৌড়ীয় দর্শনের এক প্রধান বিধি বিধান গ্রন্থ। তিনি হরিভক্তি বিলাস বের করে বলছেন যে গুরুদেব এই যে দেখুন। আর গুরুদেব কিন্তু ওই নারিকেল গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। বলছেন যে গুরুদেব এই যে হরিভক্তি বিলাসের এই বিলাসে, এই শ্লোকে বলা হচ্ছে যে গুরুজন পিতা মাতা শ্রদ্ধা ভাজন, আর গুরুজনের মস্তকের উপরে কখনোই আরোহণ করিবে না। আপনি এই ডাব গাছের নিচে, নারিকেল গাছের নিচে বসে আছেন, কি করে আমি আপনাকে নিচে রেখে ওই গাছে উঠি? তা আমি তো গাছে উঠতে পারবো না। এই যে শাস্ত্রীয় বিধান দেখুন, আপনি তো এই বিধান শিখিয়েছেন যে গুরুজনদের সামনে উচ্চ আসনে বসা যাবে না আর উপরে উঠা যাবে না। তা আমি যদি নারিকেল গাছে উঠি তো আমার পায়ের নিচে তো আপনি থাকবেন, তা আমি কি করে নারিকেল গাছে উঠি? তো বলছে ঠিকই তো। তো বলছে গুরুদেব এবার কৃপা করে আপনি নারিকেল গাছে উঠুন। এবার গুরুদেব তো বয়স্ক মানুষ, অনেক কষ্টে নারিকেল গাছে উঠেছে। এবার নারিকেল গাছে উঠে ডাব পাড়িয়েছে। ডাব পাড়িয়ে ব্যাগের মধ্যে, গুরুদেবের ব্যাগের মধ্যে অস্ত্র আছে, হাতিয়ার আছে, ধারালো অস্ত্র সেবা করার জন্য। বলছে ওই ব্যাগ থেকে অস্ত্রটা বের করো, অস্ত্রটা বের করে ডাবটা কাটো, আর ওই ব্যাগের মধ্যে গ্লাস আছে ওটাতে জলটা ঢালো বের করে। এবার আবার হরিভক্তি বিলাসে আর এক বিলাস বাইর করছে। বিলাস বের করে যে গুরুদেব এই যে দেখুন, আপনি তো হয়তো এখন বয়সের ভারে আপনি হয়তো সব ভুলে যাচ্ছেন গুরুদেব, এই যে দেখুন দেখুন, বলেছেন যে শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সামনে, গুরুজনের সামনে কখনোই ধারালো অস্ত্র ধারণ করিবে না। তা আপনি আমার গুরুজন, তা আপনার সামনে আমি কি করে ধারালো অস্ত্র ধারণ করি? তাই কৃপা করে গুরুদেব এই ডাবটা আপনি নিজে কাটুন দয়া করে, আমার তো, আমি আপনার যেহেতু শিষ্য। এবার ঠিকই তো। হ্যাঁ, এবার গুরুদেব আবার ডাব কাটছে। ডাব কেটে এবার গ্লাস আনতে বলেছে, গ্লাসটা এনে দিয়েছে, ডাবের জল বের করেছে। এবার গুরু ভাবছেন যে আমাকে যেমন তৃষ্ণা লেগেছে, তো আমার শিষ্যকেও তো তেমন তৃষ্ণা লেগেছে, ও তো আমার পুত্রের ন্যায়। তাই গুরুদেব কৃপা করে শিষ্যকে বলছেন যে বাছা তোমাকেও তো আমার মতো তৃষ্ণা লেগেছে। বলে হ্যাঁ হ্যাঁ গুরুদেব যথার্থই বলেছেন বটে, আমারও খুব তৃষ্ণা পেয়েছে। তা বলুন গুরুদেব আদেশ কি? বলে তোমারও যেহেতু তৃষ্ণা পেয়েছে তা তুমি জলটা কিছুটা খেয়ে নাও। বলে হ্যাঁ গুরুদেব, আপনার বাক্য শিরোধার্য গুরুদেব। একেবারে শটাং করে শুয়ে পড়ে বলছেন হ্যাঁ গুরুদেব কৃপা করে গুরুদেব, এই তো আমি যথার্থ আদেশ পালন করছি গুরুদেব, দয়া করে। হ্যাঁ প্রভু, গুরুদেব আপনার বাক্য শিরোধার্য। এবার যে গ্লাসটায় ডাবের জল ঢেলেছে, একেবারে ভক্তি ভরে দুই হাতে হাঁটু গেড়ে সোজা প্রণাম দিয়ে ভক্তি ভরে গ্লাসটাতে নিয়ে একেবারে এক নিঃশ্বাসে ঢক 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 করে সব জল খেয়ে ফেলেছে। আর খেয়ে দিয়ে প্রণাম দিয়ে বলছে যে গুরুদেব আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। আর গ্লাসটা ধরে একেবারে উল্টিয়ে দেখাচ্ছে যে গুরুদেব এক ফোঁটাও জল রাখি নাই, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। এবার কি হলো, কে ভোগ করলো?
এইভাবে সংসারের মানুষ নিজেরা বড্ড ভোগী সেজেছে। তাই যারা এই ভোগের নাগরদোলায় দুলছে, পরজন্মে তারা আবার ভোগের বাসনাতেই জন্মগ্রহণ করবে।